টেলস অ্যান্ড ট্রেজার্সের নিবেদন। রহস্যময় পুতুল বিড়াল। কাকা কাকা শুনেছ, আজ গ্রামে মেলা বসেছে, চলো না মেলায় যাই। মেলায়? কি বলিস? সেখানে আবার কি দেখবি? কাকা, মেলায় কত কিছু থাকে, খেলনা, মিষ্টি, মাটির পুতুল। আমি একটা পুতুল বিড়াল কিনব। তুমি জানো মেলায় একজন জাদুকর এসেছে, তার খেলা দেখ, চলো না এখনই। আর বেড়াল পুতুল কিনব। পুতুল বিড়াল সেটা আবার কি? হঠাৎ এমন শখ হলো। পাশের বাড়ির চন্দনার কাছে দেখেছি কি সুন্দর একটা পুতুল বিড়াল, ওটা দেখেই আমার খুব ইচ্ছে হলো। আচ্ছা ঠিক আছে, তবে একটা শর্ত আছে। তুমি যদি মেলার আগে তোমার পড়া শেষ করো তবেই যাব। পাকা কথা হয়ে গেল কিন্তু কাকা, আমি এখনই পড়া শেষ করে আসছি। কাকা তাড়াতাড়ি চলো, ম্যাজিকের তাঁবু থেকে আওয়াজ আসছে। গিলি গিলি গে আলো তুই পাখি হয়ে যা। গিলি গিলি গে আলো তুই পাখি হয়ে যা। দেখলে তো কি দারুণ, তোমার ভালো লেগেছে? আমি গিয়ে আমার সব বন্ধুদের বলবো, ওরাও খুব খুশি হবে। তাড়াতাড়ি পা চালা, নয়তো বাড়ি ফিরতে দেরি হবে। আবার কি হলো বলবি তো? আরে আরে, কাঁদতে কাঁদতে বসে পড়লি যে? আরে ওঠ ওঠ, বল কি হলো? আমার বিড়াল পুতুল কেনা হবে না? আমি এখন বাড়ি যাব না। আচ্ছা রে বাবা, আচ্ছা চল তোর পুতুলের দোকানে, কিন্তু এরপর আর কোনো বায়না নয়, সোজা বাড়ি। মা চিন্তা করছে, এটা কি? এতটা আসল বিড়ালের মতো দেখতে একটা পুতুল, চোখ, গোফ, এমনকি লোমগুলো একেবারে সত্যিকারের মতো লাগছে। এটা কি নড়াচড়া করে? যদি মিউ মিউ করে ডাকে তাহলে তো একেবারে আসল ভেবে ভুল করব। কিভাবে বানিয়েছেন এমন জাদুর পুতুল? এটা যে কোনো আসল বিড়ালের চেয়ে সুন্দর। এই পুতুলটা কিন্তু স্রেফ একটা সাধারণ পুতুল নয় ছেলে, এটা জাদুকরি। মাঝে মাঝে এর মধ্যে এমন কিছু হয় যেন সেটা জীবন্ত হয়ে ওঠে। অনেকেই বলেছে গভীর রাতে এটা নড়াচড়া করে, এমনকি মিউ মিউ করতেও শোনা গেছে। তবে ভয় পাওয়ার কিছু নেই, এটা খুবই বন্ধুসুলভ। যে এটা নিয়ে যায় তার জীবনে কিছু না কিছু আশ্চর্য ঘটনা ঘটে। তুমি কি এটা নিতে চাও? এর দাম কত? আমি এটা নিয়েই যাব। খোকা বাবু, তোমাকে কিছু দিতে হবে না, তুমি বিড়াল নিয়ে যাও। এত দেরি করে বাড়ি ফিরলি কেন? জানিস তো সারাদিন কতটা চিন্তা করেছি তোর জন্য। কোথায় ছিলি? কিছু খেয়েছিস? কোনো বিপদ হয়নি তো? আর এভাবে আমাকে ভয় দেখাস না। পরের বার দেরি হলে অন্তত একটা খবর দিস। দেখো আমি কি এনেছি। এই বিড়াল জাদুকরি, এ আমাদের জীবন বদলে দেবে। একটু দুধ দাও না, আমার বিড়ালটা সারা দিন খায়নি। মা, ওর জন্য একটু দুধ দাও না। আরে এ তো পুতুল, ও কি করে দুধ খাবে? তোর কি মাথা খারাপ হলো? আর জ্বালাতন করিস না বাবা, এসে দুটো খেয়ে নে। আরে তুই কি সারা রাত ওর দিকে চেয়ে বসে থাকবি? এখন শুয়ে পড়, তোর বিড়াল ঠিক রাতে দুধ খেয়ে নেবে। কথা বলতে বলতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। রাত 2টো নাগাদ ঘুম ভাঙল, দেখি একটা সাদা আলোয় ঘরে ভরেছে। বিড়ালটার চোখ দুটো জ্বলছে হিংস্রভাবে আর ট্রাইবো গতিতে ছুটে আসছে। জ্ঞান হারালাম। পরের দিন শত চেষ্টা করে ও বিড়াল আর দোকান খুঁজে পাইনি।